একটি ফোনের জন্য আপনি সর্বনিম্ন কত টাকায় বা বাজেট করতে পারবেন? সিম্ফনি A30 এই ফোনটির দাম 1000 টাকা। এখন প্রশ্ন হলো 1000 টাকার মধ্যে এই ফোনটি আদৌ কোনো কাজের কিনা, বা এই ফোনটিতে কী কী ফিচার রয়েছে, চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। শুরুটা বক্স দিয়ে করি। এখানে বেশ কিছু বিষয় হাইলাইট করা হয়েছে, যেমন 1.77 ইঞ্চের ডিসপ্লে, 1000 mAh ব্যাটারি। পিছনের দিকে আরও বেশ কিছু ফিচার রয়েছে, যেমন অডিও ভিডিও প্লেয়ার, FM রেডিও, ডুয়াল সিম, টর্চ, এক্সপেন্ডেবল মেমোরি আপ টু 16 GB ও ব্যাটারি সেভার। আর বক্সের ভেতরে একটি চার্জার রয়েছে যার আউটপুট 5 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ার। একটি ব্যাটারি রয়েছে যা 1000 mAh এর। একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া রয়েছে। এক্ষেত্রে বলা ভালো, ফোনটিতে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এখন বক্স বলেন অথবা ব্যাটারি, সব জায়গাতে মেড ইন বাংলাদেশ দেখতে পাবেন। এখন দেশের ভিতরে ফোন তৈরি হচ্ছে, এটা দেখতেই ভালো লাগে। ডিজাইনের ক্ষেত্রে শুরুতে বলতে চাই, এই ফোনটি খুবই ছোট। বিশেষ করে স্মার্টফোনের সাথে যদি তুলনা করেন, সেক্ষেত্রে খুবই ছোট মনে হবে। দেখতে পাচ্ছেন এটি অনায়াসে আমার হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। সামনে 1.77 ইঞ্চের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। নিচের দিকে বাটনগুলো প্লেস করা হয়েছে। এক্ষেত্রে বাটনগুলো খুবই স্মুথ। এই দিক থেকে এক্সপিরিয়েন্স যথেষ্টই ভালো। রাইট এবং লেফট সাইডে রেড লাইন দেখতে পাবেন। নিচের দিকে চার্জিং পোর্ট রয়েছে। এটি টাইপ বি, যা একটু পুরনো ভার্সনে হয়ে গেল। এক্ষেত্রে টাইপ সি হলে আর একটু ভালো হতো। এছাড়াও ইয়ারফোনের জন্য একটি জ্যাক রয়েছে। এটি 3.5 mm জ্যাক। উপরের দিকে যদি খেয়াল করেন, সেক্ষেত্রে একটি টর্চ লাইট দেখতে পাবেন এবং পিছনের দিকে একটি স্পিকার রয়েছে। মোবাইলটিতে 2টি সিম ব্যবহার করতে পারবেন, তার সাথে একটি এক্সট্রা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে 16 GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 20 KB। সো গান বা যদি ভিডিও স্টোর করতে চান, সেক্ষেত্রে মেমোরি কার্ড ছাড়া কোনো বিকল্প নেই। মোবাইলটির স্পিকারের সাউন্ড খুবই ছোট। অনেকেরই ইয়ারফোন ছাড়া মোবাইলে গান শোনার অভ্যাস রয়েছে। সো এক্ষেত্রে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হবে না। তবে ইয়ারফোন যদি লাগিয়ে নেন, সেক্ষেত্রে পর্যাপ্ত ভলিউম পাবেন। বাকি FM রেডিও রয়েছে মোবাইলটিতে। FM ব্যবহার করতে হবে ইয়ারফোন সংযুক্ত করে। এক্ষেত্রে আমি টেস্ট করে দেখেছি, ঠিকঠাক অনেকগুলো চ্যানেলই আমি ব্যবহার করতে পেরেছি। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবার সবথেকে গুরুত্বপূর্ণ হলো কলিং। বাকি সব বাদ দিলেও এই বিষয়টি ঠিকঠাক থাকতে হবে। সো আমি বেশ কিছু কল মোবাইলটি থেকে করেছি। এই দিক থেকে আমি স্যাটিসফাইড। কলের ক্ষেত্রে অপর প্রান্ত থেকেও বেশ ভালো রেসপন্স পেয়েছি। মোবাইলটিতে অডিও, ভিডিও, ইমেজ এগুলো স্টোর করতে পারবেন। তবে এক্ষেত্রে ইমেজের ক্ষেত্রে আমি দেখছিলাম অনেকগুলো ফরম্যাটই সাপোর্ট করছে না। তাই কিছু কিছু ইমেজ শো করছে, কিছু কিছু ইমেজ শো নাও করতে পারে। এছাড়াও মোবাইলটির উপর দিকে একটি টর্চ লাইট রয়েছে, যার থেকে পর্যাপ্ত আলো পেয়ে যাবেন। বিশেষ করে অন্ধকারে পথ চলার মতো আলো তো এর থেকে পেয়েই যাবেন। সো সর্বশেষ আমার ব্যক্তিগত ওপিনিয়নের কথা যদি আমি বলি, 1000 টাকার দাম হিসাবে এই ফোনটি থেকে আশাহত হওয়ার মতো কিছুই আমি পাইনি। এক্ষেত্রে দুইটা জিনিস, যেমন স্পিকারের সাউন্ডটা আরেকটু বড় হলে ভালো হতো, অনেকগুলো ইমেজে সাপোর্ট করছে না। এই দুটি সমস্যা সমাধান হলে আরেকটু ভালো হতো। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি।